আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কঠিন সময়ের মধ্যে মাদ্রাসা মসজিদগুলি যখন ভাসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর শব্দে ডাক দিবেন, ভয়ঙ্কর শব্দে একটা আদেশ করবেন, ও মাদ্রাসা মসজিদ তোমাদের এখন গলতে হবে, তোমাদের গলে যাও, মাদ্রাসা মসজিদের মাটি গলে যাও, তোমরা আর স্থির থাকতে পারবা না, সব ধ্বংস হয়ে গেছে, তোমরা কেন এখনো ধ্বংস হও নাই, তোমরা গলে যাও। নবীকে রাজি খুশি করার উদ্দেশ্যে একখানা মসজিদ ঘর তৈরি করে দিলাম, নির্মাণ করে দিলাম, আমি কিছু টাকা দান করলাম, অর্থ দান করলাম, বুদ্ধি দিলাম, পরামর্শ দিলাম, মসজিদ সাফাই করলাম, পরিষ্কার করলাম, আজান দিলাম, মসজিদের খেদমত করলাম। এগুলো নিয়ত থাকতে হবে সহি, যে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাওয়াহু শাইখান। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস লিখছেন যে আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে একখানা মসজিদ ঘর তৈরি করে দেয়, মসজিদ ঘর তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার জন্য বেহেশতের মধ্যে একখানা ঘর তৈরি করবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া আনহু আলাইহিস সালাম, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা, রাওয়াহু ইবনু হাব্বান। হাব্বান শরীফে লেখেন যে পৃথিবীর মধ্যে সমস্ত জায়গার চাইতে বাজারগুলি হচ্ছে খারাপ জায়গা, বাজারগুলি হচ্ছে খারাপ জায়গা, এত নিকৃষ্ট জায়গার মতন জায়গা পৃথিবীর মধ্যে আর নাই। তাহলে কি বাজারে যাব না? হ্যাঁ যাব, অবশ্যই যাব। বাজারে যাওয়া মাত্র প্রয়োজন, যতটুকু সম্ভব, যতটুকু প্রয়োজন কাজ সেরে আবার চলে আসা দরকার, এটা হচ্ছে উত্তম। আর পৃথিবীর মধ্যে অখায়রুল বিকাই মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ ঘর, বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ আই গেছে, ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছেন যে সকাল এবং সন্ধ্যা যে ব্যক্তি মসজিদে আসে জামাতে নামাজ আদায় করার জন্য অথবা মসজিদে অবস্থান করার জন্য, যে কোনো সময় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশত থেকে যে খাদ্য পানীয় ঠিক করে রাখেন, বলেন সুবহানাল্লাহ। তার জন্য বেহেশতি খানা তৈরি করে রাখেন, তার জন্য বেহেশতি খানা তৈরি করে রাখেন। এবং সমস্ত আল্লাহর ফেরেশতারা, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মাখলুকাত ওই বান্দার জন্য ইস্তিগফার করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আপনি একবার মসজিদে আসার জন্য আপনার জন্য এতগুলো পথ আল্লাহ দিয়েছেন, আমরা সেই সুযোগ বুঝে হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালাল মাসাজিদ, রাওয়াহু তিরমিজি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যখন জান্নাতে যাইতে চাও, বেহেশতে প্রবেশ করতে চাও, বিচরণ করতে চাও, তাহলে তোমরা বেহেশতের ফল সঞ্চয় করো, বেহেশতের সামানা জোগাড় করো, বেহেশতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তোমরা বেহেশত গুলো যাওয়ার জন্য যা প্রয়োজন তা জোগাড় করে নাও। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বেহেশত কি? আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালাল মাসাজিদ, সাহাবীরা, দুনিয়ার বেহেশত হচ্ছে দুনিয়ার মধ্যে মসজিদগুলি হচ্ছে দুনিয়ার বেহেশত, যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, যেখানে কোরআন হাদিসের বাগান সাজানো হয়, ওই মসজিদগুলি হচ্ছে দুনিয়ার বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মদিনা শরীফের নববীর পাশে একখানা জমিন খালি হইল, আর ওই জমিন খালি হওয়ার পরে বনি সালিমা ওই জমিনের ভিতর ঘর তৈরির জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহর নবী জানতে পারলেন যে বনি সালিমা মদিনা শরীফের পাশে জমিন খালি হয়েছে, ওইখানে একখানা ঘর তৈরি করবেন। মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদ নামাজের জন্য ঢুকবেন। সেই জন্য আল্লাহর পয়গম্বর যখন জানতে পারলেন, বনি সালিমাকে জিজ্ঞেস করলেন, ও বনি সালিমা, কি ব্যাপার,
তুমি নাকি দূর থেকে মসজিদের পাশে আসতে চাও। বনি সালিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা শুনছেন তাই সত্য। আমি আজানের সাথে সাথে মসজিদের ভিতরে ঢুকতে চাই। এই জন্য মসজিদের পাশে একখানা জমিন খালি হয়েছে, এই জমিনের ভিতরে আমি ঘর তৈরি করতে চাই, ঘর নির্মাণ করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, ও বনি সালিমা, তুমি দূরে আছো, দূরেই থাকো। বনি সালিমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন, ও বনি সালিমা, তুমি যখন আজান শুনবা, দূর থেকে যখন মসজিদের মসজিদে আসবা, তুমি মসজিদে আসার পরে যতক্ষণ পদক্ষেপ জমিনের মধ্যে রাখবা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে আসবা, প্রত্যেকটা হাঁটার বিনিময়, পদক্ষেপের বিনিময় তোমার আমলনামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যতক্ষণ ঘর থেকে মসজিদে আসার জন্য যতগুলি পদক্ষেপ করবা, পদধূলি জমিনের মধ্যে দিবা, তত পদক্ষেপের বিনিময়ে তোমার আমলনামায় নেক লিখতে থাকবে। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, সিংহায় ফুঁক দাও, সিংহায় ফুঁক দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই সিংহায় যখন ফুঁক দিয়ে দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত সাত আসমান, জমিন, সারা পৃথিবী খানখান হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, তুফান হয়ে যাবে, তুফানের মৌজ উঠতে থাকবে। আসমান এবং জমিন মিলিয়া তুফান শুরু হয়ে যাবে। তুফান হইতে হইতে যখন সারা পৃথিবী পানিতে ভরপুর হয়ে যাবে, সারা পৃথিবী যখন পানিতে ভরপুর হয়ে যাবে, সূর্যের তাপে পানির উপরে যখন ফেনা হয়ে যাবে, ফেনাগুলো তামা হয়ে যাবে, তামাগুলো হয়ে পৃথিবীটা যখন নদী নালা জঙ্গল কোনো কিছু থাকবে না, এই পৃথিবীটায় কিয়ামতের ময়দান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীটা যা দেখতেছেন, 10 তলা বাড়ি, যত জঙ্গল দেখতেছেন, যত নদী দেখতেছেন, এইটাই হচ্ছে কিয়ামতের ময়দান। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে যখন সারা পৃথিবীটা তামা হয়ে যাবে, কিয়ামতের ময়দান হয়ে যাবে, পানিতে যখন লন্ডভন্ড হয়ে গেছে, তখন এই মসজিদ আর মাদ্রাসাগুলি ভাসতে থাকবে, ভাসতে থাকবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হরফ উচ্চারণ করতে গেলে, আল্লাহর নামটা মুখে লইতে গেলে, আল্লাহর আপনার কলবটা মুর্দার হয়ে যায়, মরা হয়ে যায়, অসুস্থ হয়ে আছে। এজন্য জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন সময়ের মধ্যে মাদ্রাসা মসজিদগুলি যখন ভাসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর শব্দে ডাক দিবেন, ভয়ঙ্কর শব্দে একটা আদেশ করবেন, ও মাদ্রাসা মসজিদ, তোমাদের এখন গলতে হবে, তোমাদের গলে যাও, মাদ্রাসা মসজিদের মাটি গলে যাও, তোমরা আর স্থির থাকতে পারবা না, সব ধ্বংস হয়ে গেছে, তোমরা কেন এখনো ধ্বংস হও নাই, তোমরা গলে যাও। আল্লাহর কুদরতে মসজিদ, মাদ্রাসা, মসজিদের জবান খুলে যাবে, মসজিদে ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, মাদ্রাসা ডাক দিয়ে বলবেন, প্রভু গো, তুমি যদি ওয়াদা করতে পারো, যখন মানুষ সিরাত পার হবে, ওই যারা মসজিদ তৈরি করেছেন, যারা মসজিদকে দান করেছেন, যারা মসজিদের জায়গা তৈরি করেছেন, যারা মসজিদে খেদমত করেছেন, যারা মসজিদকে পরিষ্কার করেছেন, যারা মসজিদকে আবাদ করেছেন, এক কথায় যারা মসজিদকে মহব্বত করেছেন, যারা এই সমস্ত কাজগুলো করেছেন, তুমি ওয়াদা করো, তাদেরকে আমাদের বুকে লইয়া তুমি সিরাত পার করাই দিবা। যদি ওয়াদা করতে পারো, রব্বুল আলামিন কথা দিলাম, আমরা গলে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই মাদ্রাসা ওয়াদা করলাম, বিচারের পরে পুলসিরাত, তাদেরকে পুলসিরাত পার করাই দিব। আল্লাহ রাব্বুল আলামিনের যখন কিয়ামতের ময়দান, তামা জমিনটা তামা হয়ে গেছে, মানুষগুলো যখন আস্তে আস্তে করে উঠানো হলো, বিচারের কার্য শেষ হয়ে গেল, মানুষ যখন পুলসিরাত পার হবে, দোজখকে নিয়ে পুলসিরাতের উপরে খাড়া করাই দিলেন। এমন সময় মসজিদ মাদ্রাসাগুলি ওই পুলসিরাতের সামনে খাড়া হয়ে যাবে, দাঁড় হয়ে যাবে, আর ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মসজিদ মাদ্রাসা যাও, তোমরা এখন বেহেশতের মধ্যে বালাখানা তৈরি হয়ে যাও, বেহেশতের মধ্যে যাইয়া বালাখানা হয়ে যাও, তোমাদের মধ্যে আমার মুমিন মুমিনাত বান্দা বান্দিরা প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মসজিদ বলবেন, এই মসজিদ ডাক দিয়ে বলবেন, না না না, এটা হতে পারে না, তুমি
ওয়াদা করেছিলে কিয়ামতের সময় যখন আমরা মাশরিক হতে মাগরিব, মাগরিব হতে শিমাল, শিমাল হতে জুনুব পর্যন্ত ঘোরাঘুরি ছুটাছুটি করতে লাগছিলাম, তখন তুমি ওয়াদা করেছিলে রব্বুল আলামিন যারা মসজিদ ঘর তৈয়ার করেছেন, যারা মসজিদকে মহব্বত করেছেন, যারা মসজিদকে ভালোবেসেছেন, পয় পরিষ্কার করেছেন, তাদেরকে আমার বুকে করিয়া পুলসিরাত পার করায় না দেওয়া পর্যন্ত আমি মসজিদ বেহেশতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, তোমাদের যারা মসজিদ দাতা আছে, যারা মসজিদ সাফাই করেছেন, যারা মসজিদকে মহব্বত করেছেন, যারা দান করেছেন, অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সহি নিয়তে নামাজের মুসাল্লার জন্য যারা জায়গা দান করেছেন, সুন্দর পরিপিটি করে নামাজের জন্য জায়গা করে দিয়েছেন, তাদেরকে নিয়ে তোমরা বেহেশতে ওই 30,000 বছর রাস্তা পার করাই দাও। তখন এই কথাগুলি শোনা মাত্রই মসজিদ মাদ্রাসাগুলি নূরে নূরান্বিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভিতরের মধ্যে নূর আলো চমকাবে। আর এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত যারা মসজিদকে মহব্বত করেছে ওই নিজ নিজ স্থানের নিজ নিজ এলাকার মসজিদ মাদ্রাসাগুলি তারা চিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর চেনা মাত্রই ওদের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহর কুদরতে মসজিদগুলি ওই মানুষগুলো 30,000 বছরের পুলসিরাতের রাস্তা পার করাই দিবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নিশ্চয় নির্মাণ করবে ওই সমস্ত ব্যক্তিরা। কারা নির্মাণ করবে? যারা মসজিদ নির্মাণ করবে ওই সমস্ত ব্যক্তি। ওরা কারা? ওরা হচ্ছেন যারা মানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস করেছে, আল্লাহকে মুহাব্বত করেছে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের ময়দানকে বিশ্বাস করেছে, কিয়ামতের দিবসকে বিশ্বাস করেছে, আল্লাহর আযাবকে বিশ্বাস করেছে, কিয়ামতের ময়দানে বিচার হবে সেটাকে যারা বিশ্বাস করেছে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের ময়দানে যা যা হবে তারা যারা বিশ্বাস করেছে, ওয়া আকামাস সালাহ যারা ঠিকমতো নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত যারা ঠিকমতো যাকাত আদায় করে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, যারা নামাজ এবং যাকাত উঠে আদায় করে, ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ যারা মনে করে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একজন। বলুন সুবহানাল্লাহ। যারা ওই আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আল্লাহর আযাব সত্য, আল্লাহর জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পুলসিরাত সত্য, কবর সত্য, মৃত্যু সত্য, সব কিছু সত্য, যারা আল্লাহকে ভয় করে, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন এই ব্যক্তি গণী সৎপ্রাপ্ত বান্দাগণ হবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।